আমরা জানি প্রত্যেকটা মানুষ মরণশীল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৌতের পেয়ালা, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এখন মানুষের মৌতের কিছু নিয়ম নীতি আছে। আল্লাহ তাআলা কিছু মানুষকে মৃত্যু দেওয়ার আগে কিছু আলামত দিয়ে থাকেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা মৌত দেওয়ার আগে কোনো আলামত দেন না, হঠাৎ নিয়ে নেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মানুষের যে একটা হঠাৎ মৌত এসে যায়, এটা আল্লাহ তাআলার নারাজগির একটা লক্ষণ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বয়ং আল্লাহর কাছ থেকে হঠাৎ মৌত থেকে পানা চাইতেন। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাউতুল ফুজাআতি ইয়াহজাতু আসিফিন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত, মাউতুল ফুজাআতি তথা হঠাৎ মৌত, কোনো আলামত ছাড়াই স্ট্রোক করে মারা যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়া, কোনো আলামত ছাড়া ইন্তেকাল হয়ে যাওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার নারাজগির একটা লক্ষণ। তথা যে ব্যক্তির এমন মৌত হয়, ওই ব্যক্তির উপর স্বয়ং কে নারাজ? আল্লাহ নারাজ। তো এই সমস্ত মৌত থেকে ভালো চাইবেন আল্লাহ। এই হঠাৎ মৌত থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে ফানা দেন, সকলে বলি আমি। আর একটা মৌত হচ্ছে কি, মানুষ যদি অল্প বয়সে ইন্তেকাল হয়, এতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, আমরা বিভিন্ন সুখ ব্যানারে লিখে থাকি, ফলানার অকালে মৃত্যুতে সবাই শোকাহত। অকালের মৌত, অকাল মানে কি? আমরা অকাল বলতে বুঝি কি? অকাল মানে কোনো একটা জিনিস ঘটানোর আগে ঘটে যাওয়া, কোনো একটা ঘটনা টাইম আসার আগে ঘটে যাওয়া, কোনো ব্যক্তির মৌতের টাইম আসার আগে ইন্তেকাল হয়ে যাওয়া, অকাল মৌত। অথচ কোরআন হাদিসে অকাল মৌত বলতে কোনো মৌত নেই। বোঝা আসছে তো? কোনো মৌত নাই, নির্দিষ্ট কোনো মৌত নেই। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা রেখেছি। প্রত্যেকটা উম্মত, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলতেছেন, আমি প্রত্যেকটা উম্মতের জন্য যে সময়টা নির্ধারণ করলাম, এই সময় আসা মাত্রই ওই ব্যক্তি ইন্তেকাল হবে। এক সেকেন্ড আগেও সে দুনিয়া থেকে যাবে না, আবার দুনিয়াতে এক সেকেন্ডও বাড়তি থাকার সুযোগ পাবে না। এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াত আমাদেরকে স্পষ্ট বোঝায়, প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল হয়, তার নির্দিষ্ট সময়সীমা শেষ করে ইন্তেকাল হয়। অতএব অকাল মৌত বলতে পৃথিবীতে কোনো মৌত নেই। কেহ যদি সুখ ব্যানারে লেখে, ফলানার অকালের মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত, এটা হচ্ছে ভুল লেখা, কোরআন হাদিস বিরোধী লেখা। বুঝা আসছে তো? কোরআনে বলতেছে অকাল বলতে কোনো মৌত নাই। কেন? আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টির 500 বছর আগে, স্পষ্ট হাদিসে আছে, দুনিয়া সৃষ্টি করার ঠিক 500 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লই কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মত কখন আসবে, কখন ইন্তেকাল হবে, কখন সে খানা খাবে, কখন সে মুসিবতে পড়বে, কখন সে কোন কাজ করবে, আল্লাহ তাআলা সব লিখে ফেলেছেন। তকদিরকে বিশ্বাস করতে হবে। তকদির বিশ্বাস করা ইমানের একটা শাখা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরকে বিশ্বাস করতে হবে। আমার মৌত আছে, আগামীকাল হবে, আমি আগামীকাল অবশ্যই ইন্তেকাল হব, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন পাঁচটা জিনিসের এলম পৃথিবীতে আল্লাহ ব্যতীত কেহ জানে না। স্পষ্ট কোরআনে ভাইয়া কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিসের এলম পৃথিবীতে কেহ জানে না। এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এক নম্বর, কিয়ামত কখন কায়েম হবে পৃথিবীতে কেহ জানে না। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের কিছু আলামত, দিক নির্দেশনা বলে গেছেন। কিয়ামত কখন কায়েম হবে, কোন তারিখে, কোন সালে, নিশ্চিতভাবে পৃথিবীতে কেহ জানে না। জানেন কে? আল্লাহ। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত হবে এটার কিছু দিক নির্দেশনা, উম্মত এই 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 জিনিসগুলি দেখবা, মনে করবা কিয়ামত একদম সন্নিকটে। কিয়ামতের কিছু ছোট আলামত, আবার কিছু বড় আলামত। কিয়ামতের ছোট আলামত দুনিয়া থেকে আরো উঠে যাওয়া, মানুষ নাচ গানে ব্যাপকভাবে মশগুল হওয়া, গুনাহের কাজে ব্যাপকভাবে লিপ্ত হওয়া, এগুলি সব কিয়ামতের ছোট আলামত। আবার কিয়ামতের কিছু বড় আলামত, সূর্য পশ্চিম আকাশে ওঠা, পূর্ব দিক থেকে একটা আগুন এমনভাবে আসবে পৃথিবীর সমস্ত মানুষকে পশ্চিম দিকে নিয়ে যাবে। পৃথিবীর জমিন থেকে কিছু ফোকা উঠবে, ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। এগুলি সব কিয়ামতের নমুনা। এখন আসেন পাঁচটা জিনিসের এলম স্বয়ং কার কাছে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এক নম্বর, কিয়ামত কখন কায়েম হবে আল্লাহ তাআলা জানেন, পৃথিবীতে কেউ জানেন না। দুই নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স। কখন বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীতে কেউ জানেন না, আল্লাহ তাআলা জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তিন নম্বর, মহিলারা যখন প্রেগনেন্ট হয় তাদের পেটে ছেলে না মেয়ে না হিজড়া, একমাত্র কে জানে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, হিজড়া সন্তান দেওয়ার মালিকও আল্লাহ। এগুলি বিশেষ সব আল্লাহ তাআলা জানেন। 4 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পৃথিবীতে কোনো মানুষ জানে না সে আগামীকাল কি করবে। আমি আগামীকাল কি করব আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন। 5 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন ব্যক্তি কোন জায়গায় ইন্তেকাল হবে, দেখেন কোন ব্যক্তি কোন জায়গায় ইন্তেকাল হবে কেউ জানে না। মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং বানছে, মানুষের শেষ আশা এই বিল্ডিংয়ে তিনার ইন্তেকাল হবে। আল্লাহর ইচ্ছা সে অসুখে অ্যাম্বুলেন্সে যাচ্ছে, অ্যাম্বুলেন্সের মধ্যে ইন্তেকাল হয়ে যায়, হাসপাতালে ইন্তেকাল হয়ে যায়, ভীষণ দামি দামি করে তার ইন্তেকাল হয় না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন ব্যক্তি কোন জায়গায় ইন্তেকাল হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। এখন আসলে বলতেছিলাম অকালে মউত, এটা কোরআন হাদিস বিরোধী কথা। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার সময় আল্লাহ তাআলা তাকে একটা নির্দিষ্ট হায়াত দেয়, বান্দা তুমি দুনিয়াতে যাবে এত পরিমাণ তোমার হায়াত, এই হায়াত থেকে 1 সেকেন্ড কম থাকা, 1 সেকেন্ড বাড়তি থাকা, এতে বান্দার কোনো দখল নাই। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আসলে একটা মাসালা, সেটা হচ্ছে মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় মানুষকে কে কে দেখতে পারবে? মৃত ব্যক্তিকে। আমাদের সমাজের মানুষ আমরা বলে থাকি সবাই দেখা যাবে, অথচ কিতাবে লেখা আছে স্পষ্ট, কোনো ব্যক্তি ইন্তেকাল হলে তাকে ওই সমস্ত ব্যক্তি দেখতে পারবে যারা জীবিত অবস্থায় তাকে দেখা যাচ্ছিল। বুঝা আসছে তো? একজন ব্যক্তি যখন ইন্তেকাল হয় তাকে ওই সমস্ত ব্যক্তি দেখতে পারবে যারা জীবিত অবস্থায় তাকে দেখা যাচ্ছিল।
এই যে একজন ব্যক্তি যখন মারা যায়, তার মা, নানি, খালা এ সমস্ত ব্যক্তিরা দেখতে পারবে। কেন? তারা জীবিত থাকা অবস্থায়ও তাদেরকে দেখা দেওয়া জায়েজ। আর একটু সহজে বুঝেন, তথা যাদেরকে বিবাহ করাটা হারাম, বোঝা আসছে তো, তারা দেখতে পারবে। এই যে আমি, আমার জন্য আমার মাকে বিবাহ করা জায়েজ না না জায়েজ? বলেন না, না জায়েজ। আমার জন্য আমার খালাকে বিবাহ করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আমার জন্য আমার ফুফিকে বিবাহ করা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আমার জন্য আমার বোনকে, আমার মেয়েকে, আমার বাতিজিকে, আমার দাদিকে, এইভাবে 14 জন মহিলাকে আমি বিবাহ করা নিষেধ। কয়জন? 14 জন। এই 14 জন মহিলা আমি ইন্তেকাল হলে আমাকে দেখতে পারবে। বুঝা আসছে তো? বাদ বাকি কোনো মহিলা, বেগানা কোনো মহিলা এভাবে লাশকে দেখা, লাশের কোনো ক্ষতি নাই, বাদ বাকি যারা দেখবে তাদের গুণ। বুঝা আসছে তো? এখন দেখেন স্বামী স্ত্রী, স্বামী যদি ইন্তেকাল হয় স্ত্রী দেখতে পারবে কিনা, স্ত্রী যদি ইন্তেকাল হয় স্বামী দেখতে পারবে কিনা, এটা বিশাল একটা মাসলা। সর্বপ্রথম বুঝেন স্ত্রী, স্ত্রী যদি ইন্তেকাল হয় তাহলে কোরআন হাদিসে বলে স্বামীর জন্য দেখা না যায়। বোঝা আসছে তো? কেন বুঝেন? স্ত্রী যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা দুইজন স্বামী স্ত্রী যে একটা বিবাহর বন্ধন ছিল ওটার সঙ্গে সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কেন? বিবাহর বন্ধন ঠিক থাকে জীবিতদের না মৃতদের? জীবিতদের। বোঝা আসছে তো? স্ত্রী যখন ইন্তেকাল হয় সঙ্গে সঙ্গে বিবাহ নষ্ট হয়ে যায়। তো বিবাহ যদি নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রী দুইজন একে অপরের জন্য বেগানা। বোঝা আসছে তো? একে অপরের জন্য বেগানা। অতএব কোরআন হাদিসে বলে স্ত্রী যদি ইন্তেকাল হয় স্বামীর জন্য দেখা জায়েজ নেই। কিন্তু আলেম উলামাগণ বলেছেন তারা এতদিন একে অপরজন স্বামী স্ত্রী দীর্ঘদিন 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর সংসার করেছে। এই জন্য তাদেরকে একবার, স্বামীকে একবার দেখার অনুমতি দিয়েছেন। কয়বার? একবার। তাছাড়া হাতে স্পর্শ করা, গোসল দিয়ে আনো, স্ত্রীকে ইন্তেকালে চুমু দেওয়া, এগুলি সব স্বামীর জন্য নিষিদ্ধ। বুঝা আসছে তো? কেন? স্ত্রী ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীটা স্বামীর জন্য, স্ত্রী না বেগানা মহিলা? বেগানা মহিলা। এখন দেখেন কোনো স্বামী যদি ইন্তেকাল হয় স্ত্রী দেখতে পারবে কিনা? আগে তো বুঝছেন স্ত্রী ইন্তেকাল হলে স্বামী দেখতে পারবে না। এখন বুঝেন স্বামী যদি ইন্তেকাল হয় স্ত্রী দেখতে পারবে কিনা, এই বিষয়ে মাসআলা। স্বামী যদি ইন্তেকাল হয় হুকমান নেখা অবশিষ্ট থাকে। বুঝা আসছে তো? স্বামী যদি ইন্তেকাল হয় হুকমান নেকা অবশিষ্ট থাকে। কেন? অনেক সময় দেখা যায় স্বামী ইন্তেকাল হয়ে গেছে, স্ত্রীর পেটে স্বামীর বাচ্চা, স্বামী প্রেগনেন্ট হয় না? এখন ওই বাচ্চা কার সাব্যস্ত হবে? ঠিক এই স্বামীর সাব্যস্ত হবে। এই জন্য শরীয়তে বলছে কোনো স্বামী যদি ইন্তেকাল হয় তখন স্ত্রীর দুই অবস্থা, হয়তো স্ত্রী প্রেগনেন্ট থাকবে, না হয় খালি, বাচ্চা থেকে খালি। যদি প্রেগনেন্ট হয় তাহলে বাচ্চা প্রসব করা পর্যন্ত তারা স্বামী স্ত্রী দুজনের বিবাহ বহাল থাকবে। অতএব স্বামী ইন্তেকাল হইলে স্ত্রীর জন্য স্বামীকে দেখা, গোসল জ্ঞানও সব জায়েজ। বুঝা আসছে তো? আর যদি স্ত্রী যদি প্রেগনেন্ট যদি না হয় তাহলে স্বামী ইন্তেকাল হলে ইন্তেকাল হওয়ার পরদিন থেকে নিয়ে 4 মাস 10 দিন মহিলাকে ইদ্যত পালন করতে হয়। জানি তো সবাই মাসালা? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন হুকমান বিবাহ বহাল থাকে। অতএব তখনও স্ত্রীর জন্য স্বামীকে দেখা জায়েজ, গোসল দিতে পারবে, কোনো বাধা নেই। এখন আমাদের সমাজে যে একটা প্রচলন, স্বামী স্ত্রী ইন্তেকাল হলে স্বামী জড়িয়ে ধরে কান্নাকাটি করা, স্বামী গোসল দেওয়ানো বা স্বামী এ সমস্ত কাজকর্ম করা, এগুলি সব কোরআন হাদিস বিরোধী। এগুলি সব কোরআন হাদিস বিরোধী।
এই জন্য মৃত ব্যক্তিকে দেখবেন, যাদের দেখা জায়েজ তারা দেখবেন, যাদের দেখা জায়েজ নাই তারা দেখা থেকে বঞ্চিত থাকবেন। তবে জানাজার ক্ষেত্রে সবাই এক সমান, যারা দেখবে তারাও জানাজা পড়বেন, যাদের দেখা জায়েজ নাই তারাও জানাজা পড়বেন। আসেন আর একটা মাসালা, সেটা কি, আমাদের সমাজে মানুষ যখন ইন্তেকাল হয়ে যায় তখন গোসল দিয়াই, গোসল দেওয়া ভালো, গোসল দিয়াই। তবে ছেলে যদি বিদেশ থাকে বা কোথাও দূরে থাকে, লাশকে গাড়িতে রেখে দে, লাশকে রেখে দে। হাদিসের মধ্যে আছে এগুলি সব নিষিদ্ধ। আল্লাহ হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতান ফাহাইয়ু তাকদিমুনাহা ওয়া ইন তাকু সাওয়া যালিকা ফাশাওয়া তাদউনাহু আন রাকাবিকুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত যিনি ইন্তেকাল করবে তার দুই অবস্থা। কয় অবস্থা? হয়তো সে নেককার, না হয় সে গুনাহগার। হয়তো সে নেককার, না হয় সে কি গুনাহগার। হয় যদি সে নেককার হয় তাহলে সে ইন্তেকাল হওয়া মানে সে বেলায় দিকে যাওয়া, আল্লাহ তাআলা জান্নাতের দিকে যাওয়া, ঠিক তো? তাহলে সে যখন ইন্তেকাল হয়ে গেছে তাকে আটকিয়ে রাখা, ছেলে বিদেশ থেকে আসবে, ছেলে দূর থেকে আসবে, আত্মীয় স্বজন আসবে, এর জন্য আটকিয়ে রেখে বালির দিকে যাওয়াতে বাধা দিও না। কেন? সে কোথায় যাচ্ছে? আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছে। আর ব্যক্তি যদি গুনাহগার হয় তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, একজন নিন্দাদায়ক ব্যক্তিকে, গুনাহগার ব্যক্তিকে তোমাদের কাঁধে রেখে দেওয়ার মানে কি? জলদি আল্লাহর কাছে কি করে দাও? সুফরত করে দাও। এক হাদিস, অন্য এক হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত তিনটা জিনিসে দেরি করবা না। কয়টা জিনিস? তিনটা জিনিসে দেরি করতে না। এক নম্বর, আপনার কোনো কন্যা সন্তান যদি বিবাহের উপযুক্ত হয়, কুফুও যদি মিলে, বর যদি আপনার ফ্যামিলি মোতাবেক মিলে, বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। কেন? যদি আপনি সব মিলানোর ফল বিবাহ যদি না দেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বিবাহ যদি না দেন, এতে মহিলা কোনো গুনাহের কাজে যদি লিপ্ত হয়, এই গুনাহ মা বাপের উপর চলে আসে। বোঝা আসছে তো? এই গুনাহ কার উপর চলে আসে? মা বাপের কাঁধে চলে আসে। এক। দুই নম্বর, নামাজের ওয়াক্ত যদি এসে যায়, নামাজ পড়তে দেরি করবা না, নামাজ সঙ্গে সঙ্গে পড়ে নিবা। তিন নম্বর, তোমাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল হয় দেরি করবা না, গোসল, জানাজা, কাফন তাফন জলদি করবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই তিনটা জিনিসে দেরি করতে নাই। কন্যা সন্তান বিবাহ দেওয়াতে, নামাজ পড়তে, জানাজাকে, কাফন তাফন শেষ করতে। এই জন্য আমাদের সমাজে যারা মান্যগণ্য ব্যক্তি আছে তাদের উচিত কোনো ব্যক্তি ইন্তেকাল হলে তাদের সন্তান বিদেশ থাকলে তাদেরকে সান্ত্বনা দেওয়া। কারণ তারা যদি আসে, লাশের ভীষণ কষ্ট হয়, লাশকে ফ্রিজের গাড়িতে রাখতে হয়, এতে লাশের কি হয়? কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এক হাদিসের মধ্যে আছে, এই যে আমাদের মানুষ যদি ইন্তেকাল হয় কীভাবে কান্নাকাটি দেখেন না? আবার কিছু মানুষ গিয়ে ফতোয়া দেয়, বেশি কাঁদলে নাকি লাশের ক্ষতি হয়। শোনেন নাই? লাশের গুনাহ হয়। এমন ক্ষেত্রে একটা মাসালা হাদিসের মধ্যে আসছে, কিতাবে লিখছে, কোনো মুরদার ব্যক্তি যিনি ইন্তেকাল করবে তিনি যদি ছেলে মেয়েকে যদি নসিহত করে, আমি ইন্তেকাল হলে আমার ফাঁসে গিলাপ করে কান্নাকাটি করে কানবা, বাবে জীবিত থাকতে কী করলো? নসিহত করলো। তখন কিতাবে লিখছে, তাদের কান্নাকাটির কারণে ওই মৃত ব্যক্তির কী হবে? গুনাহ হবে। বুঝাচ্ছে তো? আর যদি মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে নাই, এমনি ছেলে মেয়ে মহাব্বতের কারণে কান্নাকাটি, গিলাপ, আইয়ামে জাহিলিয়তের রসুল বিভিন্ন গীত গেয়ে গিয়ে কান্নাকাটি করে, তাহলে যারা কান্নাকাটি করবে তাদের গুনাহ, মৃত ব্যক্তির এতে কোনো দখল নেই। বুঝাচ্ছে তো? এক মশলা। আর এক মশলা হচ্ছে গোসল। আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়, এতে গোসল দেওয়ানোর মতো মানুষ পাওয়া যায় না। দেখেন না, অনেক দূর দূরান্ত থেকে মানুষকে টাকা দিয়ে নিয়ে আসিয়া গোসল দিতে হয়। অথচ মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এত যে সহজ,
এত যে সহজ, কোনো ব্যক্তি জীবনে জীবিত ব্যক্তিকে গোসল দিয়ান নাই? বলেন না, জীবিত ব্যক্তিকে যেভাবে গোসল দিয়ায় মৃত ব্যক্তিকেও সেভাবে গোসল দেওয়ানো। বুঝা আসছে তো? জীবিত ব্যক্তির গোসলের যে হুকুম, মৃত ব্যক্তির গোসলেও কি একই হুকুম। তবে যারা গোসল দিয়াবেন তাদের ক্ষেত্রে হাদিসে অনেক ফজিলত। আল্লাহ হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি গফারাল্লাহু লাহু আরবাঈন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উম্মত কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাইকে গোসল দিয়াবে, কোনো মুসলিম ভাইকে গোসল দিয়াবে, ফাকাতামা আলাইহি, এবং তিনি গোসল দিয়ানোর সময় তেনার বডিতে জিসিমে কোনো যদি দোষ গুণ থেকে এগুলিকে যদি গোপন করে মানুষকে না বলে, আল্লাহ হাবিব বলেছেন গফারাল্লাহু লাহু আরবাঈন, আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। যিনি গোসল দিয়াবে তাকে কয়বার? 40 বার ক্ষমা করে দেন। আর এক হাদিসের মধ্যে আছে, মান গসসালা মাইয়িতান কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে যদি গোসল দিয়ায় আল্লাহ তাআলা তার গুনাহ এমনভাবে মাফ করে দেন যেমনভাবে কোনো নবজাতক শিশু তার যেমন গুনাহ থাকে না, যিনি গোসল দিয়াবে তারও গুনাহ থাকবে না। এত ফজিলত, এত ফজিলত। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজের মানুষ গোসল দিয়ানোর পদ্ধতি জানি না। জানি না। একজন দুজনকে থাকতে বলে ভয় লাগে, ডর লাগে, ভয় লাগে। কিসের ভয়? পৃথিবীর ইতিহাসে কেউ শুনছে মৃত ব্যক্তি কবর একজনকে নিয়ে গেছে? কেউ শুনছেন জীবনে? নিয়ে যায় না। এত ভয় কেন? এগুলি শিখবেন। গোসল দিয়ানোর মধ্যে অনেক মানুষ ভুল করে থাকে। এই যে মৃত ব্যক্তির যদি নখ যদি লম্বা থাকে, নখ লম্বা, এদিকে চুল অগোছালু, আবার অনেকে দেখবেন বুকালের নিচের লোম ভীষণ লম্বা, মৃত ব্যক্তি হয়তো দীর্ঘদিন যাবৎ খাটে নাই, নাভির নিচের লোম ভীষণ লম্বা। এক্ষেত্রে একটা মাসালা আছে, বোঝা আসছে তো? সেটা কি? কিছুদিন আগে আমি এক জায়গায় গেলাম, ওই ফুল আলমপুর, একজন ব্যক্তির জানাজায় দেখলাম মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানো হচ্ছে। তো সবাই আমাকে দেখে আমাকে সেখানে পাঠাইছে। দেখলাম কি একটা ফটো দিয়া ফটো এখানে লাগাইছে, ওই যে লোমগুলি পরিষ্কারের জন্য। আবার দেখলাম নাভির নিচে দিছে, কেন? লোমগুলি পরিষ্কারের জন্য। আবার দেখলাম কিছুক্ষণ পরে যে নখগুলি কাটতেছে। এগুলির কারণে মৃত ব্যক্তির কষ্ট হয়। আর কষ্ট হয়, মৃত ব্যক্তির কষ্ট হয় বলে স্পষ্ট নিষেধ। কিতাবে লেখছে, যেমন আছে এইভাবে গোসল দিয়ে দাফন করে দাও। হ্যাঁ, তবে একটা জিনিস যদি থাকে, যতই কষ্ট হোক না কেন তুলতেই হবে। এটা জানেন তো? সেটা কি? মহিলারা নীল ফালিশ দেয়, নীল ফালিশ। দেখেন তো, এই নীল ফালিশ যখন তারা নৌকে দেয়, এটা দেওয়ার কারণে উপর থেকে কোনো পানি ভিতরে পৌঁছে না। ভেতরে কি পৌঁছে না। অতএব এই নীল ফালিশ দেওয়া অবস্থায় কোনো মহিলা যদি উজু মানায়, তা উজু হবে না। তা উজু না হলে নামাজও হবে না। এজন্য স্পষ্ট হাদিসে আছে, এ সমস্ত জিনিস ব্যবহার করা মহিলাদের জন্য নিষেধ। বোঝা আসছে তো? মহিলাদের জন্য নীল ফালিশ ব্যবহার করা কি নিষেধ। এগুলি দিলে উজু হয় না, উজু না হলে নামাজ হয় না। নাউজুবিল্লাহ, কোনো মহিলা নীল ফালিশ দেওয়া অবস্থায় যদি ইন্তেকাল হয়, কি অবস্থায়? নীল ফালিশ পায়ে দেওয়া অবস্থায় যদি কোনো মহিলা ইন্তেকাল হয়, যতই কষ্ট হোক না কেন তার গোসলের জন্য আগে নীল ফালিশ তুলতে হবে। আগে নীল ফালিশ তুলতে হবে। এমনকি কিতাবে লিখছে, কোনো মহিলাকে গোসল দিয়ে ফেলছেন, গোসল দেওয়া শেষ, এমন সময় পরবর্তী সময় হয়তো আপনার দৃষ্টি পড়ছে পায়ে নীল ফালিশ। কিতাবে লিখছে, গোসল দেওয়ার পরে ওগুলি তুলতে হবে, ওগুলি তুলতে হবে। একজন নীল ফালিশ থেকে বাঁচবেন। এগুলো অনেক ক্ষতিকর জিনিস। আর একটা আছে মেহেদি। বোঝা আসছে তো? মহিলারা হাতে পায়ে মেহেদি দেওয়া সুন্নত। বোঝা আসছে তো? এতে কোনো বাধা নাই। হ্যাঁ, মেহেদি দিলে ভিতরে পানি পৌঁছে, এতে উজু গোসলের কোনো ক্ষতি হয় না। তবে
আমাদের বাজারে যে একটা মেহেদি পাওয়া যায় বাজারে, এটা অনেক আলেম ওলামা গবেষণা করেছেন। এটার মধ্যে যে একটা অ্যাসিড, যে একটা জন্তু ব্যবহার করা হয়, এটার কারণেও নাকি ভিতরে পানি পৌঁছে না, অতএব ওইটাও নির্ফালিশের হুকুমে যাবে। ঠিক ডাইরেক্ট কোনো ব্যক্তি গাছ থেকে যদি মেহেদি ভাতা বাটিয়া বা সিরাইয়া যেভাবে হোক হাতে পায়ে দেয়, এতে উজু গোসলের কোনো সমস্যা হয় না। এগুলির থেকে বাঁচবেন। আমাদের নামাজ পড়ি, সামান্য যদি এখানে অঙ্গে সুখ না থাকে, এত উজু হয় না। আর উজু একটা নামাজের চাবি, উজু না হলে নামাজ হয় না। আসেন মৃত ব্যক্তির আর একটা মাসালা, সেটা হচ্ছে কর্জ। আমাদের সমাজে দেখি মৃত ব্যক্তিকে যখন জানাজার মাঠে নিয়ে যায়, সামনে অনেকে বক্তব্য দেয়। বক্তব্যের মধ্যে বলে থাকে কি, ওনার কাছে কোনো ব্যক্তি যদি টাকা পায় আমি জিম্মাদার হলাম, বলি না? তখন জানাজা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার জানাজা পড়তে গেছেন আমাদের নবী। তো ঠিক আমাদের নবীজি জানাজার পর, জানাজার আগে বক্তব্য দিলেন। বক্তব্যের মধ্যে আমাদের নবীজি বলেছেন, এই ওনার কাছে কেহ ঋণ পাও কিনা, কেহ ঋণ পাও কিনা? সমস্ত সাহাবে কাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কোনো ঋণ নেই, ওনার কোনো কি নাই, কর্জ নাই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজে দাঁড়িয়ে জানাজার ইমামতি করেছেন। কিছুদিন পর আর একটা ব্যক্তি ইন্তেকাল করলো। ঠিক একইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওনার কোনো কর্জ আছে কিনা? সমস্ত সাহাবে কাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার তো অনেক কর্জ, শেষ নাই। তখন আল্লাহ হাবিব বলেছেন, সল্লু সাহিবুকুম, তোমাদের সাথে জানাজা তোমরা পড়ো, আমি পড়বো না। ওনার কি আছে? কর্জ আছে। এই অবস্থায় হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কর্জর জিম্মেদারি আমি নিলাম, ওনার কর্জর জিম্মেদারি আমি নিয়ে নিলাম। এই কথা শোনার পর স্বয়ং নবীজি আবার জানাজার ইমামতি করেছেন। তো দেখবেন কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়, জানাজার আগে যারা জিম্মেদারি নিবে তাদের উপর ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির কি দেওয়া, কর্জ দেওয়া। আবার মানুষের কাছে এমনও শুনেছি, হুজুর জানাজার মাঠে দায়িত্বটা নিয়ে নিছে, জানাজার পর লাঠি সালাম দিলেও খুঁজে পাওয়া যায় না। শোনেন নাই জীবনে? অনেক মানুষ এমনও শুনছি, জানাজার মাঠে বলছে আমি দেব, জানাজার পরে গেছে বলছে কিসের টাকা, বলছে কিসের টাকা। তো তুমি যে জানাজার মাঠে ওনার কর্জটা তুমি বহন করে নিলা, এখন তো তোমার উপর দেওয়া কি ওয়াজিব। ওনার উপর যেমন ওয়াজিব ছিল, ওই ওয়াজিবটা এখন কার কাঁধে আসছে? যিনি দায়িত্ব নিছে তার কাঁধে। এই জন্য যারা দায়িত্ব নেবেন, যাদের মা বাপ ভাই বোন ইন্তেকাল হয়, যদি দায়িত্ব নেন আদায় করে দিবেন। কেন জানেন? হক দুই কিসিম। হক কয় কিসিম? দুই কিসিম। একটা বন্দার হক, একটা আল্লাহর হক। বুঝাচ্ছে তো? আল্লাহর হক নামাজ না পড়া, হজ না করা, এগুলি সব আল্লাহর হক। হাদিসের মধ্যে আছে আল্লাহর হক, আল্লাহ যদি চাই আল্লাহ মাফ করে দিবেন, কোনো সন্দেহ নেই। এই যে আমি নামাজ পড়ি নাই দীর্ঘদিন যাব, হয়তো আল্লাহ তাআলা যদি মায়া দয়া হয় আমাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এটা আল্লাহর কাছে কোনো ব্যক্তির থেকে অনুমতি নেওয়া প্রয়োজন নাই। হ্যাঁ, আমি যদি মানুষের হক যদি নষ্ট করি, একজনের টাকা খেয়ে ফেললাম, একজনের অনেক সম্পত্তি নষ্ট করে ফেললাম, তাহলে এতে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না ওই ব্যক্তি মাফ করবে না। হাদিসের মধ্যে আছে আল্লাহ একদিন সাহাবাই কামদেরকে বললেন, হ্যাঁ আমার সাহাবাই কালাম, আতা দেবুন আমাল মুফলেস। মুফলেস মানে অসহায় ব্যক্তি, টাকা পয়সা না টাকা, এটা দরিদ্র ব্যক্তি। তো নবীজি সাহাবাই কামদেরকে বললেন, হ্যাঁ আমার সাহাবাই কালাম, অসহায় ব্যক্তি কাকে বলে? অসহায় ব্যক্তি কাকে বলে? তো সাহাবাই কালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, গন নাই, ধুম নাই, বাড়ি নাই, কিছু নেই, কাফন নাই, সুফন নাই, তাকে তো আমাদের সমাজে কি বলে? অসহায় বলে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাস্তবিক পক্ষে অসহায় ব্যক্তি উনি যিনি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি, হয় যে ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে নামাজের সওয়াব নিয়ে, যাকাতের সওয়াব নিয়ে, হজের সওয়াব নিয়ে, রমজানের সওয়াব নিয়ে,
এমন কোনো আবাদত নাই সে করে নাই, এমন কোনো আবাদত নাই সে করে নাই। তথা জান্নাতে যাওয়ার জন্য যত আমল প্রয়োজন, যত সব প্রয়োজন সব ওনার কাছে আছে, সমস্ত আমল ওনার কাছে আছে। জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল প্রয়োজন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এই ব্যক্তি যখন এত এত বিশাল বিশাল সোয়াবের ঘাটতি নিয়ে আল্লাহ তাআলার সামনে যাবে, তখন কিছুক্ষণ পর একজন ব্যক্তি ওনার সামনে যাবে, যে বলবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমার অনেক টাকা খেয়ে ফেলছে, অনেক টাকা খেয়ে ফেলছে। তখন আল্লাহ তাআলা তাকে বলবে, এখন কি দিবা? ওই ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ, আমি কোনো অবস্থাতে তাকে মাফ করব না, তাকে মাফ করব না। তখন আল্লাহ তাআলা বলবে, তুমি তাকে তোমার সওয়াব দিয়ে দাও। তাহলে তার কাছে ভীষণ সওয়াবের ঘাটতি, ওনাকে কিছু দিয়ে দিবে। আরেকজন আসবে, আসে বলবে, ইয়া আল্লাহ, উনি দুনিয়াতে আমার উপর জুলুম করলো, আমি দুনিয়াতে বদলা নিই নাই, কিন্তু আজকে তাকে আমি মাফ করব না। আল্লাহ তাআলা তাকে বলবো, ওনাকে কিছু সব দিয়ে দাও। এইভাবে মানুষ আস্তে 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 ওনার সমস্ত সওয়াব নিয়ে যাবে। এদিকে মানুষের আশা শেষ নেই। কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসবে, ইয়া আল্লাহ, উনি দুনিয়াতে আমার উপর অনেক বড় জুলুম করলো, মানুষজন নিয়ে অন্যায়ভাবে জুলুম করলো, আল্লাহ আমি তাকে মাফ করব না, এখন তো সওয়াব নাই, কী দিবে? তখন আল্লাহ তাকে বলবে, তোমার সমস্ত গুনাহ ওনার কাঁধে দিয়ে দাও, ওনার কাঁধে দিয়ে দাও। এইভাবে এই সমস্ত পাওনাদার ব্যক্তিদের সমস্ত গুনাহ ওনার কাঁধে দিয়ে, সওয়াব তো নাই, সব শেষ। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইনি সবচেয়ে বড় অসহায়, উনি সবচেয়ে বড় অসহায়, যিনি কিয়ামতের মাঠে সওয়াবের ঘাটতি নিয়ে উঠবে, আবার মানুষ সমস্ত সওয়াব নিয়ে উনি কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য হক দুই কিসিম, বান্দার হক, আল্লাহর হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ তাআলা চাইলে মাফ করবেন, কারো দখল নাই। বান্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না যতক্ষণ ওই ব্যক্তি মাফ করবে না। এজন্য বান্দার হককে ভয় করবেন, বান্দার হককে ভয় করবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।